আয় বলতেছি ওখানে বেশি কোনো না শুধু বক্তব্য লাগে বন্ধুদের তো শিক্ষক স্বল্পতা বা ছাত্র স্বল্পতা, তো একটা ছাত্রের পক্ষে প্রত্যন্ত এলাকাতে কিন্তু স্যার গিয়ে আমি আরো 10 কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা করাটা সমস্যা হয়ে যায়। আমরা আশা করি আমাদের উত্থাপিত দাবিগুলির প্রতি আপনিও সহমত পোষণ করবেন এবং দাবিগুলি পূরণে কার্যকরী পদক্ষেপ আপনার তরফ থেকে। আমাদের ব্লকের আপনি গার্ডিয়ান হিসেবে, সোজা কথা অভিভাবক হিসেবে আমরা আপনার কাছে এই দাবিগুলি রাখলাম, আপনি এগুলোর প্রতি একটু নজর রাখবেন। ঠিক আছে, এতটুকু। বাকি সবাই যে সবাই কি আছেন আলোচনা করবেন। স্যার দুইটা পয়েন্টই আমরা ফিলার করতে চাই যে কোনো অবস্থাতে যে এটা হতে কিন্তু বন্ধ হইতেছে। তো এতে কি হইতেছে স্যার, ধরেন মানে যখন পুরোটা স্কুলের মধ্যে সব স্কুলের মধ্যে 500-700 বামপন্থী 4টা ছাত্র যুব সংগঠন, ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়ন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগ কমিটি সম্প্রতি কালের মধ্যে আমরা লক্ষ্য করছি আমাদের তেলিয়ামুড়া ব্লক এলাকার সাধারণ জনগণ নানা সমস্যায় জড়িত আছে। তাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সংগঠনের 4টি সংগঠনের তরফ থেকে আমরা 9 দফা দাবি নিয়ে আজকে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। আমরা ওনার হাতে আমাদের দাবিপত্র উঠিয়ে দিয়েছি। উনি দাবিগুলির যৌক্তিকতা সম্পর্কে সহমত পোষণ করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে ওই বিষয়গুলি উত্থাপন করা এবং দাবিগুলি পূরণের জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমাদের দাবিগুলির মধ্যে মূলত ছিল কোনো অবস্থাতেই যাতে ব্লক এলাকার কোনো বিদ্যালয় স্বল্প ছাত্র থাকার অজুহাত দেখিয়ে বন্ধ না করা হয়। ব্লক এলাকার বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা আমরা দেখছি, সেই বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য শিক্ষক নিয়োগের জন্য আমরা দাবি জানিয়েছি। তাছাড়া আমরা দেখেছি ব্লক এলাকার বিভিন্ন জায়গায় নেশা কারবারিদের বিরুদ্ধে এবং নেশা সাম্রাজ্যের অবসান করতে কঠোর ভূমিকা যাতে প্রশাসন থেকে নেওয়া হয় তার জন্য আমরা দাবি জানিয়েছি। ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজগুলিতে অতি সত্বর কাজ প্রদান করা। এই 2024-25 অর্থবছর শুরু হয়েছে, আজকে 3 মাস হয়ে গেছে, 4 মাসে পড়ল। এই 4 মাসের মধ্যে আমাদের ব্লক এলাকার কোনো পঞ্চায়েতে বা ভিলেজে এখন পর্যন্ত রেগার কাজ কেউ পাননি। সম্প্রতি বর্ষাকাল, এই বর্ষাকালের মধ্যে শ্রমিকরা এমনিতেই কাজকর্ম পাচ্ছেন না, তার মধ্যে যদি গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবে রেগাকে বন্ধ করে রাখা হয় তাহলে আমাদের যেই গ্রামীণ এলাকায় যে শ্রমিকরা আছে তাদের পেটে লাথি মারার সমান হবে। তার জন্য আমরা দাবি জানিয়েছি যেন অতি সত্বর রেগার কাজ প্রদান করা হয় এবং মজুরি বৃদ্ধি করে কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত যেন তাদের মজুরি প্রদান করা হয়। তাছাড়া ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত ইদানিং আমরা দেখেছি দুই একটা পঞ্চায়েত বিভিন্ন দাবি দাবা নিয়ে, জল, রাস্তাঘাট এসব নিয়ে পঞ্চায়েতে তালা পর্যন্ত দিয়েছেন পঞ্চায়েত এলাকার নাগরিকগণ। তো তাদের সমস্যাগুলো বুঝে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যাগুলো বিশেষ করে দ্রুত সমাধান করার জন্য বিডিও সাহেবের কাছে আমরা আবেদন জানিয়েছি। তাছাড়া রয়েছে সামনে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বত ব্যবস্থা গ্রহণের দাবি আমরা বিডিও সাহেবের কাছে জানিয়েছি। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন ঠিক সময়কালেই হচ্ছে বলেই আমরা ধরে নিতে পারি, কিন্তু বিগত 3-4 বছর ধরে পেন্ডিং থাকা এডিসি ভিলেজ এলাকার ভিলেজ কমিটির যে নির্বাচন, সেই নির্বাচন পেন্ডিং। কী কারণবশত করা হচ্ছে না সেটা নির্বাচন কমিশন বলতে পারবেন, রাজ্য নির্বাচন কমিশন বলতে পারবেন। কিন্তু আমরা চাইছি এডিসি এলাকার জনগণের নাগরিক অধিকার রক্ষার স্বার্থে অতি দ্রুত ভিলেজ কমিটির নির্বাচন যেন রাজ্য নির্বাচন কমিশন সম্পন্ন করেন। এই দাবিগুলি আমরা নিয়ে বিডিও সাহেবের লোকে মূলত দেখা করেছি এবং উনি সহমত পোষণ করে এই দাবিগুলি সংশ্লিষ্ট দপ্তরে বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে উনি এগুলো উত্থাপন করবেন এবং দাবিগুলি পূরণের আমাদের সাহায্য করবেন।